আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, অনেক সময় আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় এবং আপনাদের নিজেদের কোনো এনআইডি কার্ড না থাকায় আপনারা কিন্তু ওই অ্যাকাউন্টটি আর রিকভারি করতে পারেন না। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় এবং আপনাদের যদি কোনো এনআইডি কার্ড না থাকে, তাহলে কিভাবে আপনারা ওই ডিজেবল হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি রিকভারি করবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন, তাহলে মেনি থ্যাঙ্কস। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এইখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে এবং আপনার নামে যদি কোনো এনআইডি কার্ড না থাকে, তাহলে কিভাবে খুব সহজে রিকভারি করবেন। তো এই জন্যে আপনাদেরকে এই ডিজেবল অ্যাকাউন্টের নাম এবং ডেট অফ বার্থ চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা, নেম এবং ডিওবি চেঞ্জ করে যে একটা আইডি আমি ব্যাক করে দিয়েছি, আমি আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখুন, 15 সেপ্টেম্বর ওকে একটা আইডি ডিজেবল হয়েছিল এবং তার কোনো এনআইডি কার্ড ছিল না। তো এই দেখুন, আমি কিন্তু 18 সেপ্টেম্বর অন্য একটা এনআইডি কার্ডের সাথে নামটা চেঞ্জ করেছি, আর এখানে ডেট অফ বার্থ চেঞ্জের কোনো রিভিউ নেই। দেন হচ্ছে এখানে দেখুন 23 তারিখ কিন্তু আইডিটা ব্যাক দিয়ে দিয়েছে, এই যে দেখুন। তো এই মেলটা একটু অন্যরকম, তারপরে আইডিটা ব্যাক দিয়ে দিয়েছে। ওকে, তো এই যে দেখুন, এরকম একটা মেল দিয়েছে, এরকম একটা মেল দেওয়ার পরে কিন্তু আইডিটা ব্যাক দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই যে দেখুন, সে যে তার আইডিটা ব্যাক পেয়েছে, এখানে কিন্তু সে আমাকে ফেসবুকে মেসেজও দিয়েছিল। ওকে, তো আমি কিন্তু সব কিছু প্রমাণ সহ দেখিয়ে দিলাম। তো ফার্স্ট অফ অল এইখান থেকে অন্য একটা কার্ডের সাথে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি লিঙ্কের মাধ্যমে। তো এই জন্য আপনাদের দুইটা লিঙ্কের প্রয়োজন হবে, নাম চেঞ্জ করার লিঙ্ক আর হচ্ছে ডেট অফ বার্থ চেঞ্জ করার লিঙ্ক। এই দুইটা লিঙ্কেই আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এখান থেকে আমি নেম চেঞ্জের লিঙ্কটা ফার্স্ট অফ অল কপি করে নিচ্ছি। তো এখান থেকে কপি করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে জাস্ট আমি এই যে সার্চ বারে পেস্ট করে এখান থেকে গোতে ক্লিক করে দিব। তো গোতে ক্লিক করার পর আপনাদের সামনে নেম চেঞ্জ করার এরকম অপশন আসবে। তো অবশ্যই আপনারা অন্য একটা কার্ডের সাথে নামটা চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি নামটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা ফার্স্ট নেম দিয়ে দিবেন, দেন হচ্ছে এখান থেকে লাস্ট নেম দিয়ে দিবেন। তো নামটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন, এখানে রিজন ফর দিস চেঞ্জ, এখান থেকে আপনারা লিগ্যাল নেম চেঞ্জ এটা সিলেক্ট করে নেবেন। আর এখানে হচ্ছে ইউর ডকুমেন্টস, এখানে আপনারা যেই এনআইডি কার্ডের নামের সাথে মিল রেখে চেঞ্জ করতে যাচ্ছেন, ওই এনআইডি কার্ডটা এখানে জাস্ট দিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি সেন্ডে ক্লিক করে দিলাম। তো সেন্ডে ক্লিক করার পর 2 থেকে 3 মিনিট পরে কিন্তু নামটা চেঞ্জ হয়ে যাবে। বন্ধু, এই দেখুন, ফাইনালি কিন্তু এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, মোহাম্মদ হুমায়ুন কবির জিমেলে কিন্তু মেসেজ চলে আসছে। তো জিমেলে যখন এই মেসেজ আসবে, তখন আপনারা কনফার্ম হয়ে নেবেন যে নামটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমি ডেট অফ বার্থ চেঞ্জ করব। তো এখান থেকে জাস্ট আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি নোটপ্যাড থেকে। তো এই দুটো লিঙ্কে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আর আপনার নামটা চেঞ্জ হতে 3 থেকে 5 মিনিট সর্বোচ্চ সময় লাগবে। এখন হচ্ছে আমি ডেট অফ বার্থ ওইটা চেঞ্জ করব।
দেন হচ্ছে কার্ডটা আমি সাবমিট করব। আর কার্ডটা কীভাবে সাবমিট করব সঠিকভাবে ওটা আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো আপনারা অনেকেই আছেন ভুলভালভাবে কার্ড সাবমিট করে দেন, যার ফলে কিন্তু আইডি আর ব্যাক আসে না। তো এখানে আমি আপনাদেরকে সব কিছু একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। তো এই যে দেখুন নামটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখানে আপনারা আবারও সার্চ বারে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখান থেকে বার্থডে চেঞ্জ করার লিঙ্কটা পেস্ট করে দিবেন। তো বন্ধুরা আপনাদের এনআইডি কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে ওইটা এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে এখান থেকে রিজন ফর দিস চেঞ্জ, জাস্ট এই আইকনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা দিস ইজ মাই রিয়েল বার্থডে এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দিবেন। তো আপনারা ডেট অফ বার্থ চেঞ্জ করার লিঙ্কটা পেস্ট করার পর এখান থেকে 4 থেকে 5 বার সাবমিট করবেন, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে। আর এটা চেঞ্জ হওয়ার পর কিন্তু জিমেলে কোনো মেল দেওয়া হবে না। এই জন্য এখান থেকে আপনারা 4 থেকে 5 বার এটা সাবমিট করে দিবেন। তারপর হচ্ছে আপনারা 15-20 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পর কার্ডটা সাবমিট করবেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কার্ডটা কীভাবে সঠিকভাবে সাবমিট করবেন। তো এই জন্যে আপনারা যে কোনো একটা ভিপিএন থেকে সিঙ্গাপুর কান্ট্রিটা কানেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি টাচ ভিপিএনটা ওপেন করলাম। তো নর্মালি সাবমিট করলে রিভিউটা কিন্তু একটু দেরি করে আসে এবং অনেক সময় কিন্তু রিভিউ টোটালি আসেই না। তো এই জন্য আপনারা এখান থেকে সিঙ্গাপুর কান্ট্রিটা কানেক্ট করে দেন হচ্ছে কার্ডটা সাবমিট করবেন, তাহলে রিভিউটা খুব দ্রুত চলে আসবে। আর আপনাদের এনআইডি কার্ডের পিকটা যদি ক্লিয়ার থাকে এবং আপনাদের ফোনের আইপিটা যদি ভালো থাকে তাহলে 100% আপনাদের ফেসবুক আইডি ব্যাক দিয়ে দিবে। তো অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনারা আপনাদের ফেসবুক আইডিটি ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজারে লগ ইন করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে ডেস্কটপ সাইট এটা অন করে নেবেন। তো ডেস্কটপ সাইট অন করার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবেন। তো সার্চ বারে ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট এমটা কেটে দিয়ে ওয়েব লিখে গোতে ক্লিক করে দিবেন। জাস্ট একটু এটা এখানে একটু লোড নিচ্ছে। দেন হচ্ছে এখানে দেখুন আপলোড ইমেজ, এখানে আপনাদেরকে আপনাদের এনআইডি কার্ডটা সিলেক্ট করে নিতে হবে। তো এখানে জাস্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এইখান থেকে জাস্ট আমি কার্ডটা সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে আপনারা কার্ডটা সিলেক্ট করার পর কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম। জাস্ট একটু ওয়েট, এখানে জাস্ট একটু লোড নেবে। তো আমি আবারও বলে দিচ্ছি, আপনারা যেই এনআইডি কার্ডটার পিক তুলবেন ওইটা অবশ্যই হাতে নিয়ে তুলবেন এবং ক্লিয়ার থাকতে হবে। আর যদি স্মার্ট কার্ড হয় তাহলে কিন্তু আরও ভালো। তো বন্ধুরা অলরেডি কার্ডটা সাবমিট হয়ে গেছে। ওকে, এখন কিন্তু জিমেলে 24 ঘন্টার মধ্যে রিভিউ দিয়ে দিবে। যদি আপনার কার্ড ফ্রেশ থাকে তাহলে কিন্তু ব্যাক দিয়ে দিবে জাস্ট সাবমিটে। আর যদি ব্যাক না দেয়, নেগেটিভ রিভিউ দেয়, সেক্ষেত্রে আপনারা আবারও এনআইডি কার্ডের পিক তুলে তারপর হচ্ছে রিপ্লাই করবেন। ওকে, তাহলে ব্যাক দিয়ে দিবেন। বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।